আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। শুকরিয়া কেবল সেই মহান সত্তা যার হাতে রয়েছে জীবন মৃত্যুর বাগডোর এবং জীবিকার চাবিকাঠি। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নাবির শানে যার অনুসরণ অনুকরণ রয়েছে পার্থিব শান্তি এবং পরকালের মুক্তি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন তেলাওয়াতের জন্য শর্ত রয়েছে চারটি। প্রথমত হরফ জ্ঞান, হরফের সঠিক উচ্চারণ, হরফের সাথে হরফ মিলানো এবং তাজবিদ। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে হরফ জ্ঞান, যেটা আমরা বলি বর্ণমালা, অ্যালফাবেট, এগুলো অবশ্যই চিনতে হবে। এরপরের প্রতিটা হরফের নিজস্ব একটা উচ্চারণ রয়েছে, সঠিক উচ্চারণটাকে আমরা উপস্থাপন করব। তারপর হচ্ছে যেটাকে আমরা মিলাই, যে একটা হরফের সাথে আরেকটা সংযুক্ত করা, যেন হরফের সাথে হরফ মিলিয়ে পড়াটা। এরপরে এই পড়াটাকে সুন্দর করার জন্য যে নিয়ম কানুন ব্যবহার করা হয়, এটাকে তাজবিদ বলা হয়। এই তাজবিদ নিয়ে আমরাও আলোচনা করব। আমরা মাত্র 10টি ক্লাসে আপনাদেরকে পূর্ণাঙ্গ কোরআন যাতে সহিভাবে এবং খুব স্বাবলম্বীভাবে পড়তে পারেন, সেই যোগ্যতা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের সকলের হাসিল হবে। আমরা বোর্ডে যেইভাবে আমরা সূচি লিখেছি, হরফ জ্ঞান, হরফের সঠিক উচ্চারণ, হরফের সাথে হরফ মিলানো এবং তাজবিদ। আজকে আমরা প্রথম পর্বে আমরা শুরু করব হরফ জ্ঞান দিয়ে। আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। আরবি মোট হরফ হচ্ছে 29টি। এর উচ্চারণ দিক দিয়ে আমরা 28টা ধরতে পারি। আর আরবি 29টা হরফের মোট রয়েছে 16টি হরফ, যে 16টি হরফের চিনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং গুরুত্বপূর্ণ আছে 10টি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এই 29টি হরফের 3টে ভাগ করেছি আমরা: জোড়ার অধিক হরফ, জোড়া হরফ এবং একক হরফ। জোড়ার অধিক হরফ 2টি, জোড়া হরফ 7টি, একক হরফ 7টি। যেমন বা হরফ শিখতে পারলে আমরা বার উপর যদি এক নোক্তা দিয়ে দিই, নুন হয়ে যাচ্ছে। বা নিচের ফোঁটা উপর আসলে নুন হচ্ছে, নুনের সাথে আর এক নোক্তা যোগ করলে হচ্ছে তা। এই তার দুই নোক্তা আমি যদি নিচে নিয়ে এসে দিই, হয়ে যাচ্ছে ইয়া। ইয়ার দুই নোক্তা উপরে উঠি, আর এক নোক্তা যোগ করলাম, হয়ে গেল তা। ঠিক নিচে যে আমাদের লাইনে দেখছি যে দুইটা হরফ রয়েছে, হাটা খালি রয়েছে, হার উপরে যদি এক নোক্তা দিই হচ্ছে খ। খর নোক্তা যদি নিচে আসে তাহলে হচ্ছে জিম। এটা আমরা জোড়ার অধিক দুটি হরফ পেয়েছি। এরপর আমরা জোড়া হরফ নিয়ে আলোচনা করি। এখানে 7টি হরফ রয়েছে। যেমন সিনের উপর যদি আমি 3 নোক্তা দিয়ে দিই, শিন হচ্ছে। সতের উপরে যদি এক নোক্তা দিই হচ্ছে দোয়াত। তোয়ার উপর এক নোক্তা দিলে জ। আইনের উপর এক নোক্তা দিলে ওয়াইন। ফার সাথে আর এক নোক্তা যোগ করলে হচ্ছে কফ। দালের উপর এক নোক্তা দিলে দাল। রর উপর এক নোক্তা যদি যোগ করা হয় ওই হচ্ছে ঝা। তাহলে আমরা 7টা হরফ থেকে 7টা হরফ পেয়েছি। আর একক হরফ আছে 7টি, যার থেকে কোনো হরফ উৎপত্তি হয় না। আমরা বোর্ডে আমরা দেখলাম মোট 29টি হরফকে আমরা 3টে ভাগ করেছি: জোড়ার অধিক হরফ, জোড়া হরফ এবং একক হরফ। জোড়ার অধিক হরফে যে 2টি রয়েছে, 2টি হরফ থেকে আমরা পাচ্ছি 8টি হরফ। আর জোড়া হরফ 7টি রয়েছে, 7টি থেকে আমরা পাচ্ছি 14টি হরফ। আর একক হরফ 7টি। মোট হরফ হচ্ছে 29টি। এই 29টা আমরা লিখে রাখছি, প্রথমে বোর্ডে আসে। এরপরে যে 16 হরফ। আমরা উৎপত্তি হরফ যদি বোর্ড থেকে মুছে দিই, তাহলে আমাদের সামনে দাঁড়াচ্ছে হচ্ছে মোট হরফ দাঁড়াচ্ছে, চেনার ক্ষেত্রে আমরা বলেছিলাম 16টি। এখন বোর্ডে আমরা 16টি হরফ দেখতে পাচ্ছি। 7 7 14 আর 2 16টি। আমরা 16টিরও সমাধান পেয়েছি। এরপর আমরা বলেছি গুরুত্বপূর্ণ হরফ রয়েছে 10টি। কয়টি? গুরুত্বপূর্ণ যে হরফগুলো আমরা চিনলে বাকিটা অটো, মানে বাকি হরফগুলো আমরা এমনিতেই শিখতে পাবো। আর এই 6টি হরফকে আমরা একটা আলাদা করে নিই। একক হরফ থেকে আমরা বাদ দিব 3টি হরফ। আর জোড়া হরফ থেকে আমরা বাদ দিব 3টি হরফ। যেমন আমরা যদি এবার দেখি যে একক হরফে আমরা প্রথম যে হামজা নিয়ে আলোচনা করব। হামজা হরফ শুরুতে, মাঝে, শেষে কোথাও যুক্ত হয় না, যেমন আছে তেমনই থাকে। আমরা হামজার সমাধানটা পেয়েছি। এরপরে আমরা জোড়া হরফ থেকে আমরা আলোচনা নিয়ে আসবো তোয়া হরফ। এই তোয়া হরফটি শব্দের প্রথম, মাঝে, শেষে যে অবস্থায় যুক্ত হোক না কেন, এর মূল আকৃতির কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে এটাও আমরা সহজে চিনতে পারবো। তাহলে আমরা তোয়ার সমাধানটা পেয়েছি। এরপর আমাদের হাতে থাকে 4টি হরফ। সেটা হচ্ছে আলিফ, দাল, র এবং ওয়াও। এই 4টি হরফ আমাদের মনে রাখতে হবে, শব্দের প্রথমে কোন অবস্থাতে এই 4টি হরফ যুক্ত হয় না।
মাঝেতে প্রশ্নই আসে না, শুধুমাত্র শেষে যুক্ত হয় এবং মূল আকৃতির কোনো পরিবর্তন ঘটে না। এই জন্য এই হরফগুলো আমরা সহজ মনে করে আমরা এটাকে গুরুত্বপূর্ণ থেকে বাইরে রেখেছি। এই জন্য আমরা এখন যদি এই 6টি হরফ যদি বোর্ড থেকে মুছে দিই, তাহলে আমাদের হরফ সংখ্যা দাঁড়াচ্ছে মোট 10টি। যেমন এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি 8টি হরফ, 4 আর 4 8 আর 2 10। এই 10টি হরফের আমরা সমাধান পেয়েছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি যে হরফগুলো আমরা আয়ত্ত করব কিভাবে এবং সহজে এটা আমরা এই হরফগুলো আমরা 4টি ভাগে ভাগ করব। যে 4টে ক্লাসে যদি আমরা হরফ ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ শিখতে পারবো এবং আমরা বানানো করতে পারবো। আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে পেন্সিল, রাবার এবং আমার হাতে এই যে সুতা রয়েছে, এই সুতাগুলো আপনারা রেডি রাখেন এবং সবার হাতে একটি কোরআন রাখবেন। এই সুতাটাকে আমরা মোট 15 পিস করে সমান করে এখানে মাথায় একটি গিট দিব। গিটটা দিলে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে 30টি সুতার মাথা এবং এইটাকে আমরা কোরআনের এক মাথায় রেখে আর প্রতিটা পাড়ায় একটি করে সুতা দিয়ে দেব। এই সুতাগুলো আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় একটি করে সুতাগুলো টেনে দিব। গিট মাথাটা এক পাশে রেখে দেব। আমরা এবার নামাজের স্টাইলে বসি, নামাজের আকৃতিতে, যে তাশাহুদ আকৃতিতে বসবো ইনশাআল্লাহ এবং বাম হাতটাকে কাঁধ বরাবর রাখবো, ডান হাতে কলম বানিয়ে এইভাবে কেন আঙুল থেকে শুরু করব। বা, নুন, তা, ইয়া, সা। বাটা এই নিচে নুক্তা, এই নিচে নুক্তা যখন উপর উঠলো তখন হলো নুন। এই নুনের সাথে আর এক নুক্তা যোগ করলাম, হয়ে গেল তা। তার 2 নুক্তা নিচে এসে কি হলো ইয়া। ইয়ার 2 নুক্তা উপর উঠে আর এক নুক্তা যুক্ত হয়ে হচ্ছে সা, যেটাকে আমরা সা পড়ি। আমাদের এই বাম হাতটাকে এই কাঁধ বরাবর রাখবো, রেখে ডান হাতে কলম বানিয়ে আমরা এভাবে শুরু করব। বা, নুন, তা, ইয়া, সা। বা নিচে নুক্তা উপরে উঠে হচ্ছে নুন, নুনের সাথে আর এক নুক্তা যোগ করে তা। তার 2 নুক্তা নিচে নামে হচ্ছে ইয়া, ইয়ার 2 নুক্তা উপরে উঠে আর এক নুক্তা যুক্ত করে হচ্ছে সা। যেমন এই আঙুল দিয়ে কিন্তু আমরা সাপ দিয়ে থাকি, এটা নাম সা। আমরা যদি এটা আরেকটা সহজ করে বুঝতে চাই, তাহলে আমাদের এই আঙুলদেরকে ফাঁকা করে মাঝখানে বৃদ্ধ আঙুল ঢুকিয়ে দিই। তাহলে বৃদ্ধ আঙুলের ডান পাশে 2টি আঙুল এবং বাম পাশে 2টি আঙুল। ডান পাশের 2টি আঙুলগুলো এক নুক্তা যুক্ত এবং বাম পাশের 2টা আঙুলটা 2 নুক্তা যুক্ত। যেমন নিচে একটা নুক্তা থাকলে হচ্ছে বা, এই নুক্তা উপরে হচ্ছে নুন, উপর থেকে নিচে আমরা হচ্ছে বা। আর এই 2 নুক্তা উপরে থেকে হচ্ছে তা, নিচে নেমে আসলে হচ্ছে ইয়া। তাহলে আমরা একটু অনুশীলন করি সবাই একসাথে। বা, বা, বা। নুন, নুন, নুন। তা, তা, তা। ইয়া, ইয়া, ইয়া। আর মাঝখানে পার্টিশন হচ্ছে সা। তাহলে আমরা আরেকটু সহজ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এই কলমটাকে এই বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলের মাঝখানে এভাবে রেখে এইভাবে আমরা ধরতে পারি। তাহলে কলমের পিছনে 2টা আঙ্গুল, সামনে 3টা আঙ্গুল। কলমের পিছনে আঙ্গুল হচ্ছে নিচে যুক্ত, যে নিচের নুক্তাযুক্ত যে বর্ণ সেটা, আর সামনে 3টা আঙ্গুল হচ্ছে উপরে নুক্তাযুক্ত যে বর্ণ সেগুলো। তাহলে প্রথম হচ্ছে 1 নুক্তাযুক্ত, 2 নুক্তাযুক্ত, 3 নুক্তাযুক্ত। 1 নুক্তাযুক্ত হচ্ছে নুন, 2 নুক্তা হচ্ছে তা, 3 নম্বর হচ্ছে সা। আমরা একটু খেয়াল করে দেখি যে নুক্তা যত বেশি হচ্ছে আঙ্গুল তত বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে 1 নুক্তাযুক্ত নুন, এর সাথে আর এক নুক্তা যুক্ত হলে তা হচ্ছে, তার সাথে আর এক নুক্তা যুক্ত হয়ে, তার সাথে আর এক নুক্তা যুক্ত হচ্ছে সা। আর এই কলমের পিছনে যে 2টা আঙ্গুল আছে, এটা হচ্ছে বা, এটা হচ্ছে ইয়া। বা নুক্তার সাথে আর এক নুক্তা যুক্ত হয়ে হচ্ছে ইয়া। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অনুশীলন করতে পারি, কারণ আমরা যে বইগুলো খাতাগুলো সাথে নিয়ে রাখবো, স্থানান্তরিত হলে ওই সময় অনেক সময় আমাদের সাথে থাকে না, কিন্তু আমরা আজকে যে বইটা আপনার হাতে দেব সেটা আপনার সর্বদা সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা অনুশীলন করি। বা, নুন, তা, ইয়া, সা। বা, নুন, তা, ইয়া, সা। এবার আমরা প্র্যাকটিক্যাল
কোরআন থেকে আমরা অক্ষরগুলো শিখবো ইনশাআল্লাহ। তো প্রথম পারা আমরা খুঁজবো যে বা, দ্বিতীয় পারায় খুঁজবো আমরা নুন, তৃতীয় পারায় খুঁজবো তা, এবং চতুর্থ পারায় খুঁজবো আমরা ইয়া, পঞ্চম পারায় যে আমরা খুঁজবো সা। আজকের ক্লাসে এই 5টি বর্ণ আমরা ইনশাআল্লাহ অনুসরণ করব। তো প্রথম হচ্ছে প্রথম সুতো আমরা যে কোরআন থেকে টেনে নিই, টেনে আমরা এই প্রথম পারায় যে এখন আলিফ লাম পারায় যে কোরআন থেকে আমরা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা শুরু করব এক আলের নিচে এক নুক্তা বা। এটা আমরা রুল পেন্সিল দিয়ে কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে এটা লিখে রাখবো। এরপর আমরা অনুশীলন করব। এই যে শব্দটা আমরা কমপক্ষে 21 বার আমার সাথে পড়ুন। এক আলের নিচে এক নুক্তা বা, এক আলের নিচে এক নুক্তা বা, এক আলের নিচে এক নুক্তা বা। এবার আমরা প্র্যাকটিক্যাল অনুশীলন করব। যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আল, এই এক আলের নিচে এক নুক্তা যে বা, এইভাবে মার্ক করব। এইভাবে আলের নিচে মোটা করে দাগ দেবো পেন্সিল দিয়ে, কারণ পরবর্তীতে এই পেন্সিল দিয়ে এই পেন্সিলের দাগগুলো আমাকেই তুলতে হবে। যদি আমরা কোরআনকে খুব মহব্বতের সাথে যদি মার্ক করতে যে যদি হালকা দাগ দিই, এটা জবরজের পেশের মতো দেখা যাবে, এই কোরআনটা অন্যকে পড়তে তখন কষ্ট হয়ে যাবে। এই জন্য এই কাজ আমরা কখনই করব না। আমরা অনুশীলনের জন্য যে হরফটা মার্ক করব, বড় করে মার্ক করব, যাতে পরবর্তীতে আমার দৃষ্টিতে আসে এবং দাগটা তুলতে আমাকে সহজ হয়ে যায়। তাহলে এবার আমরা আসি, কোরআন থেকে শুরু করি। এক আলের নিচে এক নুক্তা বা, এক আলের নিচে এক নুক্তা বা। এই যে এরকম ভাবে আলের নিচে করে আমরা দেখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন 2 নম্বর সুতা টান দিই। 2 নম্বর সুতা টান দিলে দ্বিতীয় পারা বের হয়ে আসবে। দ্বিতীয় পারার শুরুতে আমরা লিখবো এক আলের উপরে এক নুক্তা নুন, এক আলের উপরে এক নুক্তা নুন। আপনার লেখা হলে এবার আমার সাথে অনুশীলন করুন। এক আলের উপরে এক নুক্তা নুন, এক আলের উপরে এক নুক্তা নুন। 21 বার অনুসরণ করব। এক আলের উপরে এক নুক্তা নুন। এবার আমরা নুনটাকে বার মতো করে এভাবে অনুশীলন করব, এইভাবে মোটা করে দাগ দেব। আর কোরআনের যত জায়গায় এই যে এক আলের উপরে এক নুক্তা নুন, এক আলের উপরে এক নুক্তা নুন, এক আলের উপরে এক নুক্তা নুন, প্রতিটা জায়গায় আমি দাগানোর সময় বড় করে দাগাবো। এবার আসুন আমরা কোরআন থেকে সরাসরি মার্ক করি। এক আলের উপরে এক নুক্তা নুন, এক আলের উপরে এক নুক্তা নুন। এরপর আমরা 3 নম্বর সুতা টান দেব। 3 নম্বর সুতায় টান দিয়ে আমরা এবার বের করব যে এক আলের উপরে 2 নুক্তা তা। আর 3 নম্বরে পারার এই শুরুতেই আমরা লিখে রাখি গত হরফের মতো করে। এই 3 নম্বর পারায় শুরুতে আমরা লিখে রাখি এক আলের উপরে 2 নুক্তা তা, এক আলের উপরে 2 নুক্তা তা। আমরা এবার বোর্ডের দিক তাকাই, যে বা যেরকম এক আলে ছিল, নুন যেমন এক আলে, তাওটা ঠিক এক আলের উপরে 2 নুক্তা তা, সেম জিনিস। আমরা এইভাবে মার্ক করে যাব। তাহলে এবার আমরা শুরু করি কোরআন থেকে। এক আলের উপরে 2 নুক্তা তা, এক আলের উপরে 2 নুক্তা তা। এবার আমরা 4 নম্বর সুতা টান দিই, চতুর্থ পারা। তাহলে এখানে আবার আমরা শুরু করতে পারি এক আলের নিচে 2 নুক্তা ইয়া। আমরা আবার এই পারা শুরুতে লিখে রাখবে এভাবে, এক আলের নিচে 2 নুক্তা ইয়া, এক আলের নিচে 2 নুক্তা ইয়া। আমরা সবাই একসাথে অনুশীলন করব 21 বার করে। এক আলের নিচে 2 নুক্তা ইয়া, এক আলের নিচে 2 নুক্তা ইয়া। এভাবে ইয়ার নিচে আমরা বড় করে মার্ক করব, এইভাবে প্লেন ভাবে দিব মার্কটা। এবার আমরা আসুন প্র্যাকটিক্যালি খুঁজি। এক আলের নিচে 2 নুক্তা ইয়া, এক আলের নিচে 2 নুক্তা ইয়া। এবার আসুন পঞ্চম পারায়। পঞ্চম পারায় 5 নম্বর সুতা টান দিলে পঞ্চম পারা বের হয়ে আসছে, এবং পারার শুরুতে আমরা এটা আবার লিখব এক আলের উপরে 3 নুক্তা থা, এক আলের উপরে 3 নুক্তা সা। আমরা যারা বোর্ডে লিখে ফেলেছি, যেভাবে লেখা আছে এভাবে আপনি ওখানে লেখেন, এক আলের উপরে 3 নুক্তা থা। কমপক্ষে 21 বার আমরা অনুসরণ করব। এক আলের উপরে 3 নুক্তা থা, এক আলের উপরে 3 নুক্তা থা। এবার আমরা প্র্যাকটিক্যাল দেখি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ,
আমরা তিন আলের তিন নুক্তা আমাদের সামনে অনেকটা মুসাব্বা চলে আসে, এই তিন আলে অনেক সময় আমরা তিন নুক্তা থাকলে আমরা মার্ক করব, কিন্তু এটা কখনোই করা যাবে না, এটা ভুল। কিন্তু আমরা আজকে পড়াচ্ছি কিন্তু একটা আল, এটা আমরা পড়াচ্ছি কয় আল? এক আল। এই এক আলের উপরে তিন নুক্তা তা আমরা এখন পড়াচ্ছি কিন্তু তিন নুক্তা। অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ আমরা তিন আলের তিন নুক্তা মার্ক করে বসে, কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে আমার আল কয়টা এখানে। যদি তিনটা থাকে এটা ভুল, তাহলে আল যেহেতু আমরা পড়াচ্ছি একটি আল, এক আলের উপরে তিন নুক্তা থা, তাহলে এটা রং, এখানে মার্ক করা যাবে না। আমরা করব যে এক আলের উপরে তিন নুক্তা থা, এক আলের উপরে তিন নুক্তা থা। আমরা কোরআন থেকে খুঁজতে থাকি, এক আলের উপরে তিন নুক্তা থা, এক আলের উপরে তিন নুক্তা থা। এবার আমরা এখানে একটু মার্ক করে পড়তে থাকি। আমরা এতক্ষণ যে পাঁচটা করছিলাম সেই পাঁচটা শব্দ দিয়ে আমরা এখন শব্দ গঠন করব। তার আগে আমাদেরকে একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আরবিতে স্বরচিহ্ন ব্যবহার হয় চারটি: জবর, জের, পেশ এবং সাকিন। যেমন আমরা যদি বোর্ডের দিকে একটু তাকাই, বোর্ডে আমরা যেহেতু আমাদের এই ক্লাসটা হয়েছে আমরা মুছে দিচ্ছি। যেমন জবর আরবিতে বাংলা এটার মানটা হচ্ছে আকার। জের আরবিতে এটা স্বর্ণ হরফের নিচে থাকে, এটার মান হচ্ছে রসিকার। আর আরবিতে পেশটা উপরে থাকে, এই জন্য আমরা নিচে এই বর্ডারটা দিচ্ছি। আর পেশের বাংলা অর্থ হচ্ছে রস্যকার। আর আরেকটা চিহ্ন আমাদের ব্যবহার হয়, সেটা হচ্ছে সাকিন। সাকিনের তিনটা রূপ, কোনোটা জিরো থাকে, কোনো কোরআনে কমার মতো থাকে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, কিন্তু পেশের মাঝখানে ফাঁকা থাকে। সাকিন এবং পেশের পার্থক্য হচ্ছে সাকিনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না গোল মাথার সাথে, আর পেশের মাঝে ফাঁকা থাকে। যাই হোক, তাহলে এই সাকিনের বাংলা অর্থ হচ্ছে হসন্ত। এই হসন্ত যেটাকে ধাক্কা দেওয়া হয়। আবার যদি সাকিন হরফ কোনো হরফের উপর উঠে আসে, তখন সে হরফে আমরা সাকিনের জায়গায় এবং হরফের পরিবর্তে এই ডাব্লু মতো এই চিহ্নটা ব্যবহার করি, যেটাকে আরবিতে বলা হয় তাসদীদ। এই তাসদীদ যেমন আমরা যদি এবার একটু এটা বোঝার স্বার্থে একটু ভিন্নভাবে আমরা দেখব, সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে মিম বর্ণ, এটা হচ্ছে তাসদীদ রয়েছে। আর সরি আমরা একটু দেখে নিই, সরি আমরা এটা সহজে বোঝার জন্য আমরা দেখিনি যে এটা হচ্ছে বা, বার উপরে এটা দিলাম, তাহলে এই চিহ্নটা হচ্ছে তাসদীদ। এটা হচ্ছে বা এবং বা সাকিন, অর্থাৎ এটা যদি আমরা ভেঙে দিই তাহলে এটা হচ্ছে বা সাকিন আর হচ্ছে বা। এটা যদি আমরা নুন ধরি, এখানে নুনের উপরে আবার এটা দিই, তাই নুন সাকিন নুন, যেমন এটা হবে নুন সাকিন আর এটা হবে আহ নুন, নুন সাকিন নুন, নুন সাকিন আর হচ্ছে নুন। এবং জবর জের পেশ যেটা আসবে এই মূল হরফে আসবে, মূল হরফে ধরে আমাদের পড়তে হবে। তাহলে আমরা এখন যদি কয়েকটা শব্দ ধরে নিই, আজকে যেহেতু আমরা বেশ কিছু বর্ণ শিখেছি, পাঁচটি বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন করব। তার আগে আমরা এই হরকত দিয়ে অর্থাৎ স্বরচিহ্ন দিয়ে এই বর্ণগুলো একটু উচ্চারণ করে নিই। যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা সাকিন ব। বা জবর বা, আমাদের হাতের এই যে কর আছে, করের সাথে আমরা পড়ব। যেহেতু চারটা চিহ্ন আছে, চারটা কর আছে, আমাদের চারটা স্বরচিহ্ন আছে। তো প্রথম আঙুলটা ছিল কি? বা। বা জবর বা, বাজের বি, বা পেশবু, বা সাকিন ব। বা জবর বা, বাজের বি, বা পেশবু, বা সাকিন ব। দ্বিতীয় পাড়ায় আমরা পড়েছি যে নুন, হচ্ছে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন সাকিন ন। আমরা এটা অনেকেই বুঝতে পেরেছি। এবার তৃতীয় পাড়ায় আসি, তা জবর তা, তাজের তি, তাপেশ তু, তাসাকিন ত। ইয়াটা হচ্ছে ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইউ বলতে ইংরেজি ইউটা এই উচ্চারণ হবে। আবার ইয়া সাকিনের ই, এই ইয়া সাকিন ইটা হচ্ছে এই ইটা আমরা উচ্চারণ করব।
তাহলে উ না বলে এবং আমরা ইউ বলবো, আর ই না বলে ই বলবো, তাহলে উচ্চারণটা সঠিক হবে। এবার আসুন, সা জবর সা, সাজে সি, সা পেশ তু, সা সাকিন ত। তাহলে উচ্চারণ করি, সা জবর সা, সাজে সি, সা পেশ তু, সা সাকিন ত। এবার আমরা একটা শব্দ তৈরি করি। এটা একালের নিচে এক নুক্তা বা, একালের নিচে দুই নুক্তা ইয়া, আর একালের উপরে বা, এই তাটা আমরা সবাই চিনতে পারছি, মূল আকৃতিতে আসছে। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা আহ, আগে শিখে নিই, সেটা হচ্ছে জের জবর পেশির অতিরিক্ত হচ্ছে নুন সাকিন। যেন জবর আসছে, দুই আকার কখনই পড়া হবে না, দুই জের হলেই দুই রসিকার পড়া হবে না, দুই পেশ হলেই দুই রসিকার পড়া যাবে না। জবর জের পেশির অতিরিক্তই হচ্ছে নুন সাকিন, নুন সাকিন, অর্থাৎ বাংলায় হবে নয় হসন্ত। তাহলে আমরা যদি এটা দেখি, বা জবর বা, ইয়া সাকিন ই, তাহলে বাই, তাপেশ তু, তাপেশ তু, বাই তু, নুন সাকিন ন, বাইতুন। আবার আরেকটু সহজ করে দিই, নুন বা, তারপরে ইয়া, ইয়ার মূল আকৃতি থাকলে ইয়ার মূল আকৃতির নিচে কখনোই নুক্তা থাকে না। তাহলে একালের উপরে এক নুক্তা নুন, বাজের বি, না বি, ইয়া পেশ ইউ, নাবি ইউ, নুন সাকিন ন, নাবি ইউন। আমরা যদি লিখি, এটা যদি বোর্ডে আমরা নিয়ে আসি এভাবে, নুন জবর না, বাজের বি, নাবি, আর অন্তস্তয়রসু দন্ত না দিলাম, নাবিউন, নাবিউন। এরভাবে ইনশাআল্লাহ আমরা যদি অনুশীলন করতে থাকি, আমরা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা প্রথম পারা শুধুমাত্র বা দাগাবো, দ্বিতীয় পারা শুধুমাত্র নুন দাগাবো, তৃতীয় পারা শুধুমাত্র তা দাগাবো, চতুর্থ পারা শুধুমাত্র ইয়া দাগাবো, পঞ্চম পারা শুধুমাত্র সা দাগাবো। আমরা তো অনুশীলনের জন্য অল্প অল্প করে আপনার সামনে উপস্থাপন করেছি, এবং আগামীকাল যেরকম আমরা ক্লাসে আসবো, প্রতিটা পাড়ায় প্রতিটা হরফ পূর্ণাঙ্গ পাড়ায় আমরা এটাকে মার করে আসবো ইনশাআল্লাহ।